দর্শক, আত্রাই নদের পানি বৃদ্ধির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আগের ঘন্টায় আপনি দেখাচ্ছিলেন ফসলের মাঠ অনেকগুলো তলিয়ে গেছে, এখনো দেখতে পাচ্ছি আপনার দিকে পানির স্রোত বইছে, একটু সার্বিক চিত্রটা দেখাবেন। জি, আমরা আসলে এখন একদম নদীর পাশে অবস্থান করছি এবং সবশেষ তথ্য বলছে যে আত্রাই নদীর পানি এখন পর্যন্ত আসলে বৃদ্ধি পাচ্ছে। বলা যায় মান্দা উপজেলার যে জোতবাজার যে পয়েন্ট আছে সেইখানে আসলে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে আসলে মূলত প্রবাহিত হচ্ছে এই আত্রাই নদীর পানি। এছাড়া আপনার মহাদেবপুর, শিমুলিয়া এবং আত্রাই যে রেল স্টেশন এলাকা আছে সেখানেও খানিকটা পানি বেড়েছে বলেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এর ফলে এখন পর্যন্ত কোথাও বাড়িঘর সেভাবে তলিয়ে যাওয়ার খবর না পেলেও ফসলে যে মাঠ আছে, বিশেষ করে নদী তীরবর্তী যে মাঠগুলো আছে, আপনি জানেন যে চলতি মৌসুমে প্রায় ২ লাখ হেক্টর জমিতে আসলে নওগাঁয় ধান রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের। সেই ধানগুলো কিন্তু ধান সহ অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে আসলে তলিয়ে গেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এগুলো যদি ১ সপ্তাহের মধ্যে এই পানিগুলো নেমে না যায় তাহলে ধানের যে ক্ষতি সেটি কিন্তু বেশ খানিকটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে প্রতি বছর নওগাঁর বিভিন্ন পয়েন্টে বাঁধগুলো আসলে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলেই মূলত বন্যার সৃষ্টি হয়। এবারেও যেহেতু পানি আসলে বৃদ্ধি পেয়েছে এবং ধারণা করা হচ্ছে যে রাতেও যদি পানি বৃদ্ধি পায়, যে হারে আসলে পানি বৃদ্ধি অব্যাহত আছে সেটি যদি বাড়তে থাকে তাহলে আসলে বন্যার সংখ্যা কিন্তু করছেন এখানকার যারা লোকজন আছেন তারা, এবং পাশাপাশি আশঙ্কাও করছেন। কারণ হচ্ছে প্রতি বছর আমরা যে দুর্ভোগ দেখেছি মানুষজনের, গরু ছাগল বলেন বা গৃহস্থলী অন্যান্য আসবাবপত্র নিয়ে মানুষজনকে খোলা আকাশের নিচে যে আশ্রয় নেবার যে বিষয়গুলো দেখেছি সেগুলোও কিন্তু এবারে তেমনটা হতে পারে যদি আজকে রাতের মধ্যে পানি খানিকটা কমে না যায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু দিনাজপুর সহ উত্তরাঞ্চলের অন্যান্য জায়গাগুলোতে আসলে যেহেতু পানি কমতে শুরু করেছে এবং বৃষ্টিও আজকে নেই, নওগাঁর আকাশেও বেশ খানিকটা ঝলমলে রোদ দেখা গেছে, সেই জায়গা থেকে হয়তোবা রাতের দিক থেকে আসলে পানি খানিকটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। জি হারুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বন্যা পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।